नमस्कार बंधुरा गुगल मानुर परिवार থেকে আমি সোমা আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো মন্দ মিশিয়ে আছি। ভিডিওটা ছিল রবিবারে, তোমাদের সামনে আনতে পারিনি। কেন আনতে পারিনি সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো সকালবেলা উঠেই আগে আমি দইটাকে ফ্রিজে ঢোকালাম। এই দেখো কীরকমভাবে চাপা দিয়ে রেখেছিলাম, কারণ আগের দিন দুপুরে পাতার কথা ছিল, আমি পাততে ভুলে গেছিলাম। তো রাতে পেতেছিলাম যাতে ঠিকঠাক বসে, তার জন্য এইভাবে চেপে রেখেছিলাম ঢেকে ঢুকে। তো দইটা কি সুন্দর বসেছে। তারপর সকালবেলা যেটা আমার কাজ আর কি, মন্দিরের কাজ সেরে ঘরের আশিপাশি কাজ করে এই যে বিছানা তুলতে বসে গেছি। তো আজকে ভেবেছি কাঁচা ভেজাবো আর কি। আকাশটা কীরকম মেঘলা মেঘলা করছে, তো রোজই কাঁচাতে কাজ একটু বেশি। তারপর এদিকে দেখো আগের দিনে আলুর দম ছিল, সেটা তোমার পেঁয়াজ দিয়ে আর মেথি কাসুরি মেথি দিয়ে একটু নেড়ে নিলাম। তো ওর বাবা বলেছিল একটু রুটি করতে, আলুর দম দিয়ে খাবে। তো আমি আর সময় হয়নি বলে ওইটা করলাম। আর বাবা বাজার থেকে সবে আর কি মেথি পাতা এটা এনেছিল, তো ওটা দিয়ে দিলাম। তো ভাতটাই করে দিয়েছিলাম। আমাদের সবার খাওয়া হয়ে গেছিলো। মেয়ের ভাতটা এই যে বেড়ে দিলাম। ও পড়তে গেছিলো। জ্বর আসুক আর যা আসুক ওর পড়া তো থাকবেই। ইকোনমিক্স পড়া ছিল, একটাই দিন থাকে আর কি রবিবার করে, তো সেটাই পড়তে গেছিলো। তো দেরি হয়েছে। আর এদিকে গুগল তো কী দুষ্টুমি করছে দেখতেই পেলে। তারপর বাবার সঙ্গে এই যে ঠাকুর ঘরে গিয়ে স্নান করে আর কি বাপ বেটাতে দুজনে মিলে কাজ করতে লেগে পড়েছে। এই দেখো মনসা গাছটা আর কি একটা ছোটো টবে ছিল, সেটা আবার বড় টবে দিচ্ছে। আসলে গাছটি বড় হয়ে গেছে, তো টবটি আর নিতে পারছে না আর কি গাছের ভারটা, তাই বড় টবে আর কি দিয়ে দিচ্ছে। ও ভিডিওটির মাঝখানে এসে মনে পড়লো যে এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য জানাই আর কি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নিজেদের পরিবারের একজন সদস্য মনে করে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা আমাকে আরও এগোতে সাহায্য করবে, এই পথ চলাটা সহজ করে দেবে। তো দেখো ভালো মন্দ বলতে কি বলছিলাম বলো তো, মেয়েটার কালকে থেকে খুব জ্বর। আর ওদিকে ওর দাদু রাত্রেবেলায় বুকে ব্যথা করছিল, যার জন্য আর কি ভিডিওটা ছাড়তে পারিনি। এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েস দিতে পারিনি। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। আর আমার সকালবেলায় খুব সকালে আর না হলে দুপুরের দিকে, দুপুরবেলাও সময় হয়ে ওঠেনি, মাথা যন্ত্রণা করছিলো খুব, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আর গুগলের দুষ্টুমিতে দেখতেই পেলে। আর ওর বাবার দিকে গাছটা বসানো হয়ে গেছে, রেখে দিয়েছে, তাই আর কি দেখো। আর গুগল সারাক্ষণ এরকম দুষ্টুমি করতে থাকে। আমিও চাই ও দুষ্টুমি করুক। আর কি বলো তো, তোমাদেরকে আরও পরে জানাবো ওর ব্যাপারে অনেক কিছু। তো যাই হোক, আজকে কি বলো তো মাংস রান্না করব। তো একটু অন্যরকমভাবে মেয়েটা বলছে মা হচ্ছে অন্যরকমভাবে করো, তো একটু দই বাদাম এইসব দিয়ে আর কি করছি, সমস্ত কিছু দিয়ে আর কি এটাকে মেখে রাখলাম। আর গুগলের জন্য একটু স্যুপ করে দেবো আর চিচিঙ্গা ভাজা, এই হচ্ছে আজকের খাবার দাবার, বুঝেছো? তো এ দেখো এগুলো করছি। আর পেঁয়াজটা বাদাম আর পোস্ত এগুলো ভেজে আলাদা করে পেস্ট করে নিয়েছি, সেটা পরে দেবো। আগে এগুলো দিয়ে মেখে তারপরে কষিয়ে নিচ্ছি। এরকম আমি কখনো করিনি, তো ওই চাপ করে না, চাপের মতো খানিকটা হবে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, বুঝলে? রান্না করতে করতে মাঝখানে মনে পড়ে গেল যে একটু যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো থাকতো তাহলে ভালো হতো। কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো, কালারটা একটু অন্যরকম হয়েছে, সাদা ভাব আর কি। তো যাই হোক, খেতে কিন্তু যাই হোক ভালোই হয়েছে। তারপর এদিকে বিকেলবেলায় আমার কত কাজ থাকে, সেসব কাজকর্ম সেরে নিয়েছি রান্না খাওয়া দাওয়ার পরে আর কি। ব্লাউজ কাটার আগে, কাপড় কাটার আগে আমি কাগজ কেটে নিই, তাই সেরকম কাগজ কাটছি। আর গুগল আমার পাশে আছে, চকগুলো ভেঙে গুঁড়ো করে দেখো দাগাদাগি করছে।
তারপর মেয়ে বললো মা একটু পরোটা বানাও, আমি পরোটা খাবো, খিদে পেয়েছে খুব, তো ভাত খাবো না, তো ওর জন্য পরোটার জন্য আটা মাখছি। আর ওর বাবার দিকে বলছে মেয়ের জ্বর কমাচ্ছে, আমি বললাম না। তাই ওর বাবা আবার ওষুধ আর জলের বোতল নিয়ে আসলো ছেলের জন্য। জলের বোতলটা কী বলতো, ও দুধ খায়, তো ফোটাতে ফোটাতে হলুদ হয়ে গেছে, 1-1.5 মাস বাদে আমি পাল্টে দিই, তো এবার আর পাল্টানো হয়নি, একটু দেরি হয়ে গেল। তো ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো, দেখাবে পরের ভিডিওতে।